আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ডাক্তার আরিফ ফিটনেস সেন্টারের পক্ষ থেকে। আজকে সম্মানিত পেশেন্ট আলামিন, ওনার বাড়ি হচ্ছে রাজশাহী, ওনার রিভিউ নিয়ে হাজির হয়েছি। ওনার রিভিউটা একটু স্পেশাল, কারণ মাল্টি লিগামেন্ট ইঞ্জুরির পেশেন্ট হচ্ছে আলামিন। ওনার একই সাথে আজ থেকে 3 মাস পূর্বে এসিএল, পিসিএল এবং এমসিএল তিনটা লিগামেন্টে একসাথে রিকনস্ট্রাকশন করে দিয়েছি। এটা কিন্তু রেয়ার ঘটনা, মানে খুবই কম পাওয়া যায় এই জিনিসগুলো। ইউজুয়ালি 2 লিগামেন্ট অনেক বেশি পাওয়া যায়, বা সিঙ্গেল লিগামেন্ট সবচেয়ে বেশি, তারপরে 2 লিগামেন্ট, কিন্তু 3 লিগামেন্ট একই সাথে ইঞ্জুরি কিন্তু কম পাওয়া যায়। এবং 3 লিগামেন্ট ইঞ্জুরি হলে সেটা থেকে অপারেশনের পরে পুরোপুরি কামব্যাক করা একটু ডিফিকাল্ট বটে। কিন্তু আমাদের সেই সব প্রতিকূলতাকে জয় করছে রাজশাহীর আলামিন। এখন সে স্বাভাবিকভাবে হাঁটা চলা ওঠা বসা থেকে শুরু করে সবকিছুই করতে পারতেছেন। মাত্র 3 মাস আগে আর্থ্রোস্কোপিক্যালি, মানে হাঁটু না কেটে বোথ সাইড অ্যাডজাস্টেবল বাটনের মাধ্যমে ওনার 3 লিগামেন্ট অপারেশন করে দিয়েছি, এবং অপারেশনের 3 মাসের মাথায় উনি সবকিছু করতে পারতেছেন। সাথে আছি আমি ডাক্তার আরিফুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল পুনর্বাসন প্রতিষ্ঠান, যাকে আপনারা পঙ্গু হাসপাতাল নামে জানেন। তো আমরা যাচ্ছি আলামিনের কাছে। আলামিনের কাছে শুনবো যে ওনার কিভাবে প্রবলেম হয়েছিল, উনি কি কি সমস্যা ফেস করতো এবং এখন উনি কেমন আছে। আচ্ছা আলামিন, আপনার সমস্যা কিভাবে হয়েছিল? আসসালামু আলাইকুম। আজ থেকে 3 মাস আগে আমি ফুটবল খেলতে গেছিলাম, রাতে গিয়ে আমি পড়ে গেছিলাম। 3 মাস আগে তো অপারেশন করলেন, কিন্তু অপারেশনের কয়দিন আগে আপনার ইঞ্জুরি হয়েছিল? ইনজুরি হয়েছিল অপারেশন 1 মাস আগে। 1 মাস ইনজুরি হয়েছিল। তা আমি প্রথমে বুঝতে পারিনি, মাঠে পড়ে গেলাম, পড়ে যে বুঝতে পারিনি। তারপরে একটু পরে দেখি আর আমি পা তুলতে পারছি না। তারপরে আমাদের ওখানে একটা উপজেলা হাসপাতালে গেছিলাম। ওখানে গিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় গেছি। তারপরে 2-3 দিনের পর দেখি পা আস্তে আস্তে ফুলে যাচ্ছে। তারপরে আমি রাজশাহীতে গেলাম। রাজশাহীতে যেয়ে এমআরআই করলাম। এমআরআই করে দেখি যে এসিএল, পিসিএল, এমসিএল 3টা লিগামেন্ট আমার ছিঁড়ে গেছে। সেখন আমি তো অনেক ভয় পাইছি। আমার পরিবার অনেক সংকল্প ছিল যে মনে হয় যে বাংলাদেশে চিকিৎসা হবে না, মনে হয় ইন্ডিয়াতে যেতে হবে। তারপরে বড় ভাইয়ের মাধ্যমে আরিফুল স্যারের খোঁজ পাইলাম যে সে অনেক যত্ন সহকারে খুব সুচিকিৎসা দিচ্ছেন। আলহামদুলিল্লাহ আগের মতনই কামব্যাক করা যাচ্ছে, সবকিছু খেলাধুলা সবকিছু করা যাচ্ছে। তারপরে এই কথা শুনে ঢাকাতে আসলাম। এসে আরিফুল স্যারের সাথে যোগাযোগ করলাম। যোগাযোগ করে তার অ্যাপয়েন্টমেন্ট নিলাম। নিয়ে স্যার দেখলো। দেখার পরে স্যার বললো যে এটা কোনো সমস্যা না, এটা আল্লাহ পাক চাইলে আমি করে দেবো, অপারেশন করে দেবো, তুমি আগের মতোই ঠিক হয়ে যাবে, কিন্তু একটু সময় লাগবে, একটু তোমার 3টা যেহেতু একটু বেশি সময় লাগবে। তারপরে স্যার বললো যে 15 দিন তুমি ব্যায়াম করো, 15 দিন ব্যায়াম করার পরে তোমার হেঁটুর অপারেশন করবো। তারপরে অপারেশন করলাম। করার আজকে 3 মাস পরে স্যারের সাথে সাক্ষাৎ করতে আসলাম। এসে তো এখন আমি স্বাভাবিক জীবনের পর্যায়ে চলে গেছি। এখন হাঁটা চলা, বসতেও পারি, তারপরে পা পুরোপুরি ভাঁজও করতে পারি, আবার একটু হালকা করে দৌড়াতেও পারি। এখন সব কিছুই করতে পারি আল্লাহর রহমতে। আমি তো ভাবছিলাম যে আরও লং টাইম লাগবে আমার এটা সারতে, 8 মাস কিংবা 9 মাস, কিন্তু 3 মাসে আমি আলহামদুলিল্লাহ আরিফুল স্যারের সাহায্য অনেক হয়েছি। তো আপনারা ভারত কিংবা বিদেশ এগুলো না, যে আরিফুল স্যার আমাদের বাংলাদেশে অনেক ভালো ডাক্তার আছে, তার মধ্যে আরিফুল স্যার হচ্ছে অন্যতম। তার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন, কিংবা সরাসরি এসে তার সাথে সাক্ষাৎ নিলে আপনি বুঝবেন যে স্যারটা কেমন। এমনি আপনি উঠা বসার করে দেখান তো দেখি পারেন কিনা। বসেন দেখি, ওঠেন, বসেন, ওঠেন। বাহ, চমৎকার, দেখে বোঝাই যাচ্ছে না যে অপারেশন হয়েছে। আপনি একটু হাঁটেন তো দেখি, হাঁটা দেখি। আসলে বুঝার ওখানে চেয়ারের সরাই দাও। আসলে আলামিনের হাঁটা দেখে বোঝাই যাচ্ছে না যে আসলে ওর ইঞ্জুরি হয়েছিল, এটাই বোঝা যাচ্ছে না। সেখানে আবার মাল্টি লিগামেন্ট, 3টা লিগামেন্ট ইঞ্জুরির পরে এত সুন্দর হাঁটা চলা ওঠা বসা হয়েছে। এটার জন্য কৃতিত্ব শুধু আমার না, আসলে কৃতিত্ব আলামিনের। কারণ আলামিন যদি ঠিক মতো ব্যায়াম না করতো তাহলে কিন্তু আসলে এই পর্যায়ে আসতো না। এবং এরপরে আজ 3 মাস হয়ে গেছে, যখন জিম শুরু করবে, মাসেলগুলোকে বিল্ড আপ করবে। মাসেলগুলো যখন বিল্ড আপ হয়ে যাবে, আশা করি আগামী 4-5 মাস পরে ও একবারে যারা স্পোর্টস ও খেলাধুলায় ফিরে আসতে পারবে। তো বাংলাদেশের রোগীদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের আসলে টেনশনের দরকার নেই। সিঙ্গেল লিগামেন্ট তো কোনো টেনশনই না, কিন্তু মাল্টি লিগামেন্টের রোগীও কিন্তু আল্লাহর রহমতে খুব সুন্দরভাবে খেলাধুলায় ফিরে আসতেছে। বাংলাদেশ পুলিশ জাতীয় দলের খেলোয়াড় ফরিদ, ওকেও ওর 3টা লিগামেন্ট ইঞ্জুরি ছিল, ওর অপারেশন করে দিয়েছি। ও কিন্তু এখন রেগুলারলি
ন্যাশনাল টিমে খেলতেছে এবং খুবই ভালো পারফর্ম করতেছে। বোঝার উপায় নাই যে তার আসলে এতগুলো লিগামেন্ট ইনজুরি হয়েছিল। তাই আমি আমাদের দেশের রোগীদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের টেনশনের কোনো কারণ নেই, আপনারা নিশ্চিন্তে চলে আসতে পারেন আমার এই সেন্টারে। আশা করি আমার এই সেন্টার থেকে আপনারা বিশ্বমানের সর্বোচ্চ সেরা চিকিৎসাটাই পাবেন। সেটা হাঁটু রিলেটেডই হোক, হিপ রিলেটেড হোক, শোল্ডার হোক, যাই হোক না কেন আপনারা নিশ্চিন্তে চলে আসতে পারেন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।